হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফ্রুট কেক রেসিপি। তার আগে অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখবেন আর একটা লাইক করবেন। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি থেকে 1.5 বাটি চিনি, আর ওই বাটিতেই নিয়ে নিয়েছি 1 বাটি সাদা তেল। তারপর ওই বাটিতেই মেপে নিয়েছি 1 বাটি ঠান্ডা দুধ, আগে থেকে গরম করে ঠান্ডা করে নেবেন। 2 চামচ নিয়েছি ভিনিগার। এরপর এটা খুব ভালোভাবে ফেটাতে হবে, আর দেখবেন একটা ক্রিমের মতো হয়ে যাবে। যখন ক্রিমের মতো হয়ে যাবে তখনই বুঝবেন এটা ঠিকঠাক হয়েছে। তারপর এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপর ওই বাটিতেই আমি দিয়ে দিলাম 2 বাটি ময়দা, 1 চামচ দিলাম বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। এগুলো একটা চালনির মধ্যে নিয়ে খুব ভালোভাবে চালিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এরপর এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যদি মনে হয় যে একটু শক্ত লাগছে তাহলে 2 চামচের মতো দুধ যোগ করবেন। আমি এর মধ্যে 2 চামচ দুধ দিলাম। এরপর এটা আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা মোরব্বা, কালো কিশমিশ, কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ দিয়ে দেব আর কোচানো চেরি। এরপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে এরপর দেখুন আমি একটা পাত্রে প্রথমে তেল লাগিয়ে নেব। তেল দিয়ে পুরো চারিদিকটা ঘষে দেব। এরপর এর মধ্যে একটা দিয়ে দেব পেপার। তারপর এর মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে দেব। ঢেলে দিয়ে চারিদিকটা একটু ঠুকে ঠুকে বসিয়ে দেবেন চারিদিকটা। তারপর এরপর খুব ভালোভাবে আপনি সাজিয়ে নেবেন কেকটা। আমি ওপর থেকে কাজু বাদাম, কোচানো চেরি এবং কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপর একটা পাত্রে বালি গরম করে নিয়েছি। বালির উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপর কেকের মিশ্রণটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, আর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে একটু একটা কাঠি দিয়ে চেক করে নেব। যদি এটার মধ্যে নরম লেগে থাকে তাহলে বুঝবেন কেকটা এখনো হয়নি। অতএব এরপরে কিন্তু দেখুন এর মধ্যে কিছু লেগে নেই, মানে কেকটা আমার রেডি হয়ে গেছে। এরপর দেখুন সহজেই বেরিয়ে চলে এলো কেকটা। একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিই কত সফট এবং কত সুন্দর কেকটা ফুলেছে। তো এইভাবে ফ্রুট কেক আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন, কোনো অসুবিধা হবে না, খেতে একদম দোকানের মতোই হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। এই বলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।